আমারে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে থানায় চলে গেল। সিরিয়া বিজয় হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। 43 বছর এক পাইলট 43 বছর তাদের কল্পিত সাজানো আয়না ঘরে রেখেছিল। 43 বছর পর সেই পাইলট গতকালকে মুক্তি পেয়েছে সেই আয়নাঘর থেকে। আজ থেকে 20 বছর আগে হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের বাবা, তার মৃত্যু হয়েছে। গতকালকে জেল থেকে মুক্তি পাওয়ার পর সে জানছে যে 20 বছর আগের, 23 বছর, 24 বছর আগের সেই জালিম স্বৈরাচারী শাসক হাফিজ আল আসাদ দুনিয়াতে নাই, তার ছেলে এখন ক্ষমতায় ছিল। চিন্তা করুন, পৃথিবীতে যুগে যুগে যারাই স্বৈর শাসক ছিল তারাই একটা করে আয়নাঘর বানিয়েছিল। আমার দেশে বানায় নাই? আচ্ছা, আমার দেশে বানায় নাই? আয়নাঘরে থাকা দুজন ব্যক্তির আমি সরাসরি নিজে চোখে দেখে কানে শুনে সাক্ষাৎকার নিয়েছি, কথা বলেছি 2 ঘন্টা ধরে। কি করেছিল তারা শুনবেন? কতগুলো শুনবেন, কি শোনার দরকার আছে না নাই? 16 বছর যে আমরা কিভাবে পার করলাম, এর আগে কইলাম না প্রথমেই কি পার্টনার, আজ থেকে কি পার্টনার গন, হ্যাঁ, চুরি করে গেছিলাম। 2018 সালে আমারে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে থানায় চলে গেল। থানায় নিয়ে ওসি সাহেব আমাকে বলে, হুজুর কিচ্ছু করার নাই, উপায় নাই, মেহরবানি করে একটু নির্বাচন পর্যন্ত আপনি একটু জেলখানায় থাকেন। তো বললাম, আমি নির্বাচনে কি বাধা দেবো, কেন সমস্যা? আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে কান্দি, হুজুর মাফ করে দিবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি জবাবে বললাম, ইমান বাঁচান তো নফল। ইমান বাঁচান নফল নাকি? ইমান বাঁচানো কি ফরজ। আজকে যদি সেই পুলিশ, আজকে যদি আমার দেশের সেই যুবকদের ভূমিকা পালন করতো, এই বিপ্লব বহু আগেই হয়ে যেত, ঠিক কিনা? বহু আগেই হয়ে যেত। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত যুবকরা কাজ করেছে, এই যুবকদের সিনার মধ্যে সাহস দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় কেন? আসলাম, কেউ খুব খুশি হয়েছে হুজুর আপনি জেলখানায় ঢোকাতে। তো বললাম, জেলখানায় ঢুকলাম, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর দূর থেকে ওয়াজ শুনি, সাক্ষাৎ হয় না, সালাম কালাম ভালোভাবে হয় না, ভিতরে ঢুকলেন, এখন মজা করে কথা হবে, থাকেন। কি কথা কি বুঝতেছেন? তো চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? আপনি তো নাতির সাথে থাকার কথা। বলে যে, বাবা আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিস। তো 85 বছরের লোকের হাতের কি ফিটনেস থাকে? সে কি বোমা মারতে গিয়ে কি সে কি লক্ষ্যে মারবে, না তার মাথার উপরে পড়বে? সে নিজেই তো শেষ হয়ে যাবে। এই ছিল 16 বছর, অনেক কথা। জেলখানায় আলেমদের ভরিয়েছিল তারা, অথচ লুটপাট, নৈরাজ্য, অত্যাচার, জুলুম, ফাঁসি, জুলুম করে রাষ্ট্রীয় জুলুম করে কত মানুষকে শেষ করে দেওয়া হলো। কিন্তু জালিমের পতন ঘটিয়ে দেন সরাসরি যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ কি আছেন? আল্লাহ কি জানেন? আল্লাহ কি দেখেন? অথচ আমরা বলে বেড়াইছি মরা না পর্যন্ত উপায় নাই, না মরা পর্যন্ত আমরা আর ছাড় পাবো না। তাহলে কি আকীদা আমাদের ভিতরে জন্ম ছিল, যে কি করতেছিল, যে না মরা পর্যন্ত পায় নাই। কিন্তু মরার পরে হয়েছে না মরার আগে হয়েছে? বলেন 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 বলেন। 2041 লাগছে? লাগছে 41? লাগে না। কিন্তু তারা নিয়ে গেছে কোথায়? তারা নিয়ে গেছিল কোথায়? 41-এ নিয়েছিল। কিন্তু আল্লাহ পাক 41 পর্যন্ত নেন নাই, 24-এই ফুটুস কে করে দিয়েছেন? সে আল্লাহ তাআলা পারেন, অবশ্যই পারেন। এই জন্য সকল সাহায্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা একটু কথাগুলো শুনে নেই। 10টা ক্ষতি থেকে আমরা যদি বাঁচতে পারি, জান্নাত আমরা পেয়ে যাব। জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জান্নাত আমাদের পৈতৃক ভিটা, বাপের ভিটা। আমরা জান্নাতের খাবার খেয়ে দুনিয়াতে এসেছি। এই দুনিয়া থেকে আবার সেই জান্নাতেই যেতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনুন, মহান রাব্বুল আলামিন বলছেন 10টা ক্ষতি
এক নম্বর ক্ষতি হলো সূরা আলে ইমরান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব দামি পরিবার এটা ছিল। এই সূরার নামকরণ করা হয়েছে ওই আয়াত থেকে, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার 85 নম্বর আয়াতে বলছেন, যে বান্দা জীবন বিধান হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, দল হিসাবে যে বান্দা ইসলামটাকে ছেড়ে দিয়া অন্য কোনো দিনকে গ্রহণ করবে, অন্য কোনো আইনকে মেনে নেবে, অন্য কোনো দলকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন সে যতই নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, দান সদকা করুক না কেন, হজ করুক না কেন, কপাল কালো বানায় ফেলুক না কেন, যা করুক না কেন, কোন দান সদকা নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না, শুধুমাত্র যদি সে আল্লাহর দ্বীনকে যদি সর্বজায়গায় না মেনে নেয়, জীবন বিধান হিসেবে গ্রহণ না করে নেয়, ইসলামী দল যদি না করে, মহান রব্বুল আলামিন বলছেন আমি তার কোনো কিছুই কবুল করব না। এই কথাটা কোনো মোল্লার কথা না, আল্লাহর কথা। বাড়িতে মিলায় নেবেন, আমি বানায় বলিনি, বাড়িতে মিলাবেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার কত? 85। কোন বক্তা কিন্তু নিজের ওয়াজ করে না, বক্তা করে কার ওয়াজ? কোন আলোচক কার ওয়াজ করে? হ্যাঁ, আমার দেশে আবার কিছু আলোচক আছে তারা নিজের বাপের ওয়াজ করে, আছে কিনা? বাপের ওয়াজ, দাদার ওয়াজ আছে, কল্প কাহিনী এমনি একটা নাটক বানায় ছাড়ে। ওদের এখন একটু কঠিন সময় পার হচ্ছে। এর মধ্যে অন্যতম একজন আছে ব্রাহ্মণবাড়িয়ার, ও জিকির করতে করতে, ওরে বাপরে বাপ, আছে না এরকম? আছে না? আছে। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো ব্যক্তির বিরুদ্ধে কথা বলে, চিন্তা করা যায়? সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হচ্ছেন সেই আলেম যিনি শুধু এই দেশ নয়, আরব বিশ্বের বড় বড় শায়েখদের কাছেও তিনি একজন জনপ্রিয় আলেম। শেখ আব্দুর রহমান সুদাইসি সহ, হুজাইফি সহ, তারপরে কি বলে সৌদি আরব কেন্দ্রিক যে সমস্ত আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর তিনি একজন অন্যতম সদস্য। হারামাইনের, তারপরে মদিনা ইউনিভার্সিটির, এই যে বড় বড় গুরুত্বপূর্ণ জায়গার তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে সবাই চেনে, আন্তর্জাতিক একজন আলেমে দ্বীন, যিনি সাইদ আবুল আলা মওদুদির সঙ্গে চলা মানুষ, যিনি ইউসুফ আল কারসাবির মতো ব্যক্তিদের সঙ্গে চলা মানুষ। সেই লোকটার বিরুদ্ধে এই সাতামাতা বেয়াদবটা বলে যে সে চরিত্রহীন, সে খারাপ মানুষ, এই জাতীয় কথা বলে। সম্মানিত বন্ধুগণ, আজে বাজে লোক দিয়া মঞ্চ আর আমরা নষ্ট করতে দেব না। আসতে কন কেন? কিছু নেতাও ছিল আজে বাজে, কিছু আলোচক ছিল যে আলোচকের প্রশংসা করে হলো শামীম ওসমানের মতো মানুষরা। 16 বছর চলে গেছে, এদেশে অনেক পরিচিত আলেম ওলামা ছিলেন যাদের নামে একটা মামলা তো দূরের কথা, একটা গায়ে আঁচড় পর্যন্ত লাগে নাই। আবার কিছু আলেম ছিলেন যারা জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে, তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বিদায় নিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বাইতুল মুকাররমের একজন খতিব, তার পিতা একজন যোগ্য ছিলেন বিশ্বাস করি, কিন্তু তার সন্তান নিয়োগ পেয়েছিলেন, এমন নিয়োগ পেলেন 5 আগস্টের পর বিজ্ঞপ্তি দিয়েছে, বিশেষ হারানো বিজ্ঞপ্তি, বাইতুল মুকাররমের খতিব সাহেব নাই, 2 সপ্তাহ নাই। 3য় সপ্তাহে জুমার নামাজ পড়তে এসেছে দখল করার জন্য। জনগণ মাশাআল্লাহ মানে জুতা ঠিক মতোই মারছে। বিকাল বেলা সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আমি নিজেকে খুবই ধন্য মনে করি, আল্লাহর রহমত আমার উপরে নাজিল হয়েছে, একটা জুতার বাড়ি আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? জিল্লতি কে দেন? আসতে বলবেন না, জিল্লতি কে দেন? আল্লাহ দেন। অথচ যাদের নামে একটা মামলা হলো না, যাদের উপরে বাতিল শক্তির কোনো বদনজর পড়লো না, সেই ব্যক্তিগুলো আজকের এই পরিবেশ আসার পরে তাদের মুখ থেকে বড় বড় কথা বের হয়, চোরের মায়ের
বড় বড়। ঠিক আছে না বেজন ভাই? আফসোস লাগে। সম্মানিত ভাইরা, একটু কান লাগান। দল করতে হবে কার? আল্লাহর দল যে করতে হবে এই কথা কি কোরআনে আছে? কোন সূরায় বলেন? আল ইমরান কয় নম্বর আয়াত? বলেন 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 বলেন। মুখস্থ করতে হবে তো, দলিল দিবেন। হ্যাঁ, সূরা আল ইমরান কয় নম্বর আয়াত? 85। বলে দিবেন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, যা বানাও বানাও, তোমার দল যদি ইসলাম না হয় কিচ্ছু কাম লাগবে না, কোনো কাজেই আসবে না। এই কথা আব্দুল্লাহ আল আমিন বলেন নাই? রেদওয়ান ভাইয়ের কথা নয়, মুরব্বীর কথাও না, কারো কথা নয়, কথা কার? আয়াত নাম্বার কত? 85। মনে থাকবে তো?